বসে আছে, এই জন্যই তো এই অবস্থা। দেখো না গাইতে চুরাই এই আব্বা আসতে দরজা খোল। চাচা কেমন আছেন? শরীরটা তো ভালোই, মনটা বেশি ভালো না রে বাবা। আমার ছেলেটা যদি তোমার মতো হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মতো হইলে তো এখন আমার অবস্থা এই অবস্থায় হইতো আর কি। যে অবস্থা করে রাখছে লজ্জা নেই শরম নেই, খালি দাঁড়িয়ে আছে। না চাচা, মানে আমি একটু এক্সারসাইজ করতেছিলাম আর কি। আচ্ছা আমরা কি ব্যাটাগুলো থাকবো? আরে কি কস? আরে নজরুল তো ইয়াকুবের ছোটবেলার বন্ধু, আমাদের পাশের মহল্লায় থাকতো, আর ও তো বিবাহিত। আচ্ছা এত কথাবার্তা বাদ দে, এই তোমার ভেতরে যাও, আমি যাই তোমাদের জন্য নাস্তা টাস্তা নিয়ে আসি, পরোটা টরোটা হালুয়া টালুয়া তোমরা নিয়ে আসি, তোমরা বসে যাও। কি পরোটা পরোটা তেলের পরোটা পাওয়া যায়? সব ভুলে গেছস? কি বলছিস? তোর বাপের কথা কিছুই মনে নাই? কেন মনে রাখবো? তোর বাপ যে বাইরের খাবার খাইতে পারে না এই কথা তুই ভুলে গেলি। যা নিয়ে আয়। আচ্ছা এই ওই পরোটা খাই মরবো। চাচা রাগ করেন না, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই। আসেন চাচা, ভিতরে আসেন, ভিতরে আসেন। যাও তুমি যাও, তুমি যাও, নিয়ে আসো, যাও। এই নজরুল, লাভ নজরুল, নজরুল এদিকে আয়, সব তো মাথায় মাথায় দাও। হ্যাঁ আমি তাহলে যাই। কই যাও? অফিসে। কেন? কেন অফিস যাবো না? আমি না তোরে ছুটি নিতে বলছিলাম? আরে কেন আমি ছুটি নেবো না? ছুটি নিয়ে কি করবো? আমি তোরে বিয়া দিব, বিয়া দিয়া তারপর ঢাকা ছাড়বো। তোর চাইতে বাচ্চা বাচ্চা পোলাপান বিয়া কইরা বাপ ডাক শুনতেছে, আমার দাদা ডাক শুনতে ইচ্ছা করে না? তাইলে যেসব ছেলেরা বাবা ডাক শুনতেছে তাদেরকে রিকোয়েস্ট করে দাদা ডাক শোনা শুরু করো। এই ফাজিল বেদকামিজ কোথাকার, হ্যাঁ? আমার নিজের পোলা থাকতে অন্যের পোলারে গিয়ে আমি রিকোয়েস্ট করবো দাদা ডাক শোনার জন্য? কেন? থাপড়ে একদম গালের দাঁত ফেলাই দিব সব। হাসিস করো, এমন কি হাসির কথা বলতেছে? হ্যাঁ, সে আমাকে থাপড়ে দাঁত ফেলাই দেবে আর তুমি পিক করে হাসিস? ফাইল তুমি করো না, সরাও। আপনি না আমার সারাক্ষণ খালি ধমকান, কি সমস্যা আপনার? আপনি তো নিজের চেহারাটা আয়নায় দেখেন না, দেখলে আপনিও হি হি করে হাসতেন। কাল থেকে আপনি নিজের চেহারাটা আয়নায় দেখেন, তারপরে আমারে বইলেন, ঠিক আছে? হ্যাঁ আসতে চলো চলো।